কি? খোকা এখন কি করবো রে? কি করবি মানে? মানে ওই অত তাজা তাজা সবজি, তারপরে ওই কচি কচি নতুন নতুন লাউ, ডুমো ডুমো কাঁচা লঙ্কা, গাছের বেগুন, গাছের কুমড়ো। গাছের না, তলা। হ্যাঁ ওই আর কি, তলার কুমড়ো। শোন, সব ভালো করে গুছিয়ে দে, ওগুলো নিয়ে শ্বশুর বাড়িতে দেবো। আমার শাশুড়ি মা এই গাঁয়েরই মেয়ে, খুব ভালো মানুষ। হ্যাঁ, এই টাটকা সবজি টবজি সব দেখলে আমাকে খুব বাহবা দেবে। জামাই শ্বশুর বাড়ি যাচ্ছে, হাতে করে তো কিছু একটা নিয়ে যাবে, বল? হ্যাঁ সে তো ঠিকই, কিন্তু বৌদিমণি যদি রাগ করে? ও কিচ্ছু জানবে না। এই আরে আমরা যাবো কিছু করে? ভ্যানে? ভ্যানে? না না, ভ্যান নয়, তোদের ওই সদর পর্যন্ত যাওয়ার জন্য একটা গাড়ির ব্যবস্থা করেছি। গাড়ি? হ্যাঁ, একটা ফার্স্ট ক্লাস গাড়ি। হ্যাঁ, তুই যাবি, কৌশল্যা যাবে, বৌদিমণি যাবে, আর বাণী যাবে। ব্যাস, তাহলে আর চিন্তা কি? হ্যাঁ, দুগ্গা দুগ্গা করে রওনা হলেই হলো। হ্যাঁ মা, ও মা, আরে তাড়াতাড়ি তৈরি হও। এই যে এই শাড়িটা নিন, আপনি এইটা পরবেন, এইটা পরে ভালো করে সাজবেন, একটু মডার্ন হন, মডার্ন। ঠোঁটে হালকা লিপস্টিক পরবেন, তারপর হালকা মুখে মেকআপ দেবেন, বেশ করে আইলাইনার পরবেন, মাস্কারা দেবেন, হাতে নেল পলিশ পরবেন। আর হেয়ার স্টাইলটা না একটু চেঞ্জ করতে হবে। দেখি 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 কি করবো? টপ নোট করে দেবো? না না, টপ নোটে ভালো লাগবে না, বরং আপনি যখন স্নান করবেন তারপর আমি আপনার চুলে ভালো করে কন্ডিশনার লাগিয়ে দেবো। তাতে আপনার চুলটা না ভালো করে ফুলে যাবে আর খুব সুন্দর লাগবে দেখতে। আর শেষে আপনাকে একটা ভালো জুতো পরিয়ে দেবো। আর আপনার ছেলে খোকাকে একটা ভালো প্যান্ট আর একটা ফর্মাল শার্ট দেবো। তারপর আমরা সবাই একসাথে করে আমাদের বাড়িতে যাবো। এই যে শোনো, এই বয়সে এসব লিপস্টিক মস্করা এসব মাখতে পারবো না। আমি যেমন আছি সেইভাবেই যাবো, বুঝেছো? আরে আপনি কেন বুঝতে পারছেন না? আপনি এসব পরবেন না, পরবো না। হ্যাঁ পরবেন। পরবো না বলছি পরবেন, বলছি পরবো না। ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। আমি যাব। ঠিক আছে, আপনার যেমন খুশি আপনি তেমন ভাবেই যান। ওই হাওয়াই চপ্পল আর কম দামি তাঁতের শাড়ি পরেই যান। আমার বাপের বাড়ির সামনে তাতে আমার মাথা খুব উঁচু হবে। যেমন মা তো তেমন ছেলে, ছেলেটা কথা বলে। এই যে মেয়ে, শোনো, আমি তোমাদের বাড়িতে যাচ্ছি নেমন্তন্ন রক্ষা করতে, থাকতে যাচ্ছি না, বুঝেছো? থাকতে যাচ্ছি না। হ্যাঁ, একবেলা থেকেই চলে আসবো। আর শোনো, যদি তোমার কোনো অসুবিধা থাকে তাহলে বলো, তোমাদের বাড়িতে না আমি চৌকাটা মারাবো না। এই মহিলাকে দেখলেই বোঝা যায় যে খোকা ওনার সন্তান। আর আপনি চলে আসবেন, হ্যাঁ, একদিন থেকেই চলে আসবেন। আমি এমন প্ল্যান চালাবো না যে আপনাকে যতদিন না সিধে করতে পারছি ততদিন আপনি শহর থেকে গ্রামে আসতে পারবেন না। মিসেস কৌশল্যা মুখার্জি। বৌদি, ও বৌদি, আমি তৈরি হয়ে গেছি। কেমন দেখাচ্ছে আমাকে? বানি, তুমিও? আমি কি, এটা কি পোশাক? একটু শহরের মতো করে সাজতে পারলে না? আমি তো শহরের মতো সাজতে জানি না গো, আমরা যেমন তেমনই। আমি কি করব বলো? আচ্ছা বানি, তুমি একটু বোঝার চেষ্টা করো। তোমার দাদা যদি একটু ভালো জামা প্যান্ট পরতো, কৌশল্যা মুখার্জি যদি একটু সেজে গুজে যেত, তুমিও যদি একটু সেজে গুজে যেতে, আমরা যদি সবাই ভালো করে একটু সেজে গুজে ওই বাড়ি যেতাম, তাহলে কি সমস্যা হতো? সমস্যা কিছুই না, ওটা ছদ্মবেশের মতো হতো। মানে? নকল সাজদা। আসলে আমি যেমন তেমন ভাবেই তো আপনার সাথে আমার বিয়ে হয়েছে, তাই আমি যেমন তেমন ভাবেই আমি আপনার বাড়িতে যেতে চাই। আর তাছাড়া এই যাওয়াটাই তো শেষ যাওয়া। দাদা, এ কি অলক্ষণে কথা বলছিস? হ্যাঁ ঠিকই বলছি, ওনার বাবার কথা অনুযায়ী আমাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তাছাড়া ওখানে আমার কিছু কাজও আছে। কাজ? শহরে আপনার কি কাজ? সেটা আপনি জেনে কি করবেন? আমি আর আপনি এখন দুটো বিপরীত মেরুতে চলে গেছি।
আপনার ছোটদার আশীর্বাদে গিয়ে আপনাদের মান রাখার জন্য থাকা, তারপর আপনি আপনার মতো আর আমি আমার মতো। আচ্ছা, আপনার ছোটদার আশীর্বাদে প্রীতবাবু আসছেন তো? খোকা, এ কি ধরনের কথাবার্তা? হ্যাঁ, না মানে আসলে মা, ও কিছু না। ও যেমনই হোক না কেন, ও এখনো এ বাড়ির বউ। ওকে এই ধরনের কথাবার্তা বলবি না। আর শোনো মেয়ে, একটু পরে শুভ সময় আছে, ওই সময় আমাদের রওনা দিতে হবে। বোদা, আয় বোদা। হ্যাঁ কুশলমা। এই গাড়ি তৈরি? হ্যাঁ গাড়ি তৈরি। কি গাড়ি এনেছিস? আগে ট্রাক্টর। কি ট্রাক্টর? হ্যাঁ ট্রাক্টর। খোকা ট্রাক্টর চালিয়ে সদরে যাবে, আর সেখানে একটা টেম্পো রাখা আছে। আমার টেম্পো? আমি আমার হাজবেন্ড, মাদার ইন ল, সিস্টার ইন লকে নিয়ে টেম্পো করে যাব? এই ভোদা, তুমি কি চাইছো? হ্যাঁ কি চাইছো? চুচু কোলা দিবে খুব করে। কি বুঝলি, তুই আমাকে ধরে ঝাঁকাচ্ছ কেন? তোমার কি হয়েছে? ও ট্রাক্টর চালাবে? আচ্ছা, কল্পনা করতে পারছি না। রাজচরণগুলি জামাই নাকি ট্রাক্টর চালিয়ে যাবে। এই শোনো, দরকার হলে আমি বাসে করে যাব। তাহলে আমি একটা কাজ করি, আমি ওই সদরের টেম্পোটাকে একটু এগিয়ে নিয়ে আসি। এই খোকা, খোকা তুই ট্রাক্টর চালাস না। আমি ভেবেছিলাম বৌদিমণি খুশি হবে, কারণ তার স্বামী এই গাড়ি চালিয়ে যাচ্ছে। কি ট্রাক্টর গাড়ি দেব না কানের গোড়ে? কোথায় সেডান কার বা এসইউভি থাকবে? তা না, আমার স্বামী কিনা ট্রাক্টর চালাবেন। কোন মেয়ে খুশি হয় যদি তার স্বামী ট্রাক্টর চালায়? কেন, আমাদের শ্যামলী বর তো ওই ট্রাক্টর চালিয়ে চাষ করে। আরে আমার বর তো আর চাষ করে না। আমি কিছুতেই বোঝাতে পারছি না। আমাদের একটা আত্মসম্মান আছে, আমরা গাড়িতে করে যাব, মানে ওই টেম্পোতে করে যাব। টেম্পো? আমি আমার স্বামীর সাথে টেম্পো করে যাব, আর আমার সব আত্মীয় স্বজনরা বিদেশি গাড়ি করে আসবে। আয় ভগবান, আমার মান বাঁচিও। ধ্যাৎ, আমি বরং যাই, গিয়ে তৈরি হয়নি। কৌশলমা, বৌদিমণি যে খেপে আছে না, মনে হচ্ছে একেবারে বিদ্যুতের ঝলক। তাতে কি হয়েছে? না কিছু হয়নি। কৌশলমা, বলছিলাম কি, আমি না এই কচি কচি লাউ, বেগুন, কুমড়ো, মোচা এগুলো সব কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখেছি। ঠিক আছে, ভালো করেছিস, ওগুলো আমি মামুনিকে দিয়ে দেবো। কিন্তু একটা ব্যাপারে আমার খুব সন্দেহ হচ্ছে। কি? ওরা আমাদের নেমন্তন্ন করে ওখানে নিয়ে গিয়ে অপমান করবে না তো? আমার মাকে যদি অপমান করে, তাহলে পবননন্দন হনুমান যেমন লঙ্কায় অগ্নিকাণ্ড ঘটিয়েছিলেন, আমিও তেমন করে দিয়ে আসবো। আহ, তুমি যে আমার সীতা মাতা। আমার খোকা।